সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে কি গ্রামে আসছি হুট করে ফুপুদের বাসায়। তাই এখানে আসে আমার ভাইয়ের সঙ্গে রাতের বেলা, জীবনে প্রথমবার রাতের বেলা মাছ মারতে বেরোয়েছি এবং কি মাশাআল্লাহ অনেকগুলো মাছ পাইছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং অনেক অনেক মাছ পাইছি। এখন আমরা বাসা ওই দিকে যাবো, যা দেখবো কী কী মাছ পাইলাম, পরে ভিডিওটা দেখাচ্ছি। গ্রামে যেহেতু যাওয়া হয় না এবং মাছ মারা হয় না, আমার ভাইকে আমি বললাম যে চলো, যেহেতু রাতের বেলা জীবনও মাছ মারতে বের হই নাই, আজকে যাব রাতের বেলা মাছ মারতে এবং ইনশাল্লাহ অনেক অনেক মাছ পাইছি আমি। দ্বিতীয় মাছটি ধরার সময় যখন আমরা খোলাবো, তখন খোলার সময় মাছটি মানে জোরে একটু ঝাটকা দেওয়ার কারণে পাশের পুকুরে পড়ে গেছে। ওই মাছটি আমরা খুঁজে পাইনি। পরে আমরা দ্বিতীয়বার আর এক জায়গায় গেলাম। ওইখানে যাওয়ার পর আমাকে ভাই বলতেছে এই জায়গায় পা দিও না, এইখানে খাল আছে। আমি বলতেছি যে আর এক কদম আগাইলে তো আমি পার হয়ে যাব। তা আমি যে জায়গায় পা দিছি ওই জায়গায় প্রায় এক কোমর পানির মধ্যে আমি পড়ে গেছি। যখন রাত হয়ে যায় না, যখন মাছ মারতে আসি, মনে হচ্ছে সাপ, ব্যাঙ, মানে যত পোকা মানে ওরা জীবিত হয়ে যায়, আর দিন হলে ওরা লুকায় থাকে, মানে মরে যায়। তা রাতের বেলা মাছ মারতে আসে দেখলাম যে অনেক ভয় লাগতেছে, কারণ অনেক জায়গায় দেখতেছি সাপ এবং অনেক জায়গায় দেখতেছি ব্যাঙ, এবং ওরা যখন ঝাঁপ দেয় মানে বুকটা কেঁপে উঠে যে কী যে নড়লো, সাপ না অন্য কিছু। তারপর দেখলাম যে দুইটা তিনটা শৈল মাছ ছিল, তিনটা শৈল মাছের চেয়ে ট্রাই করছি, পারি নাই, চলে গেছে। দেখেন, শৈল মাছ তিনটি ধরা না পাওয়ার কারণে তখন আমাদের মন অনেক ভেঙে যায়। তারপর আমরা আরেকটু চেষ্টা করে দেখি যে তখন আরেকটি কুচিয়া মাছ আমরা দেখতে পাইছি। মাছের রংটি পুরো সম্পূর্ণ হলুদ, মানে ওর বয়স হয়ে গেছে। এই মাছটি তখন আমরা ধরলাম। ধরার পর যখন রান্না করে, এত সুন্দর রান্না হয়েছে, আমি জীবনও খাইনি এবং প্রথমবার আমি যেহেতু কুচিয়া মাছ খাইছি, বলার বাইরে এত সুন্দর রান্না হয়েছে, বলার বাইরে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।